ছোট ছোট মুহূর্ত জীবনে সৃষ্টি করে বড় বড় মুহূর্ত। জীবনের অমূল্য সেই অধ্যায়ের নাম শৈশব। যখন থাকে অফুরন্ত সময়, জাগতিক কোনো চাপ কিংবা তাড়া নেই, থাকে শুধু ছুটে চলার আনন্দ। দূরের জনপদে সুযোগ সুবিধার সীমাবদ্ধতা থাকলেও থেমে থাকে না সেই ছেলেবেলা। নিজস্ব ছন্দে নিজের মতো করেই বেড়ে ওঠে তারা। নাহিদ হোসেনের তোলা ছবিতে প্রান্তিক চরাঞ্চলের দুরন্ত শৈশবের গল্পটাই শোনাবেন সহকর্মী তাজনুর ইসলাম। ব্রহ্মপুত্র নদের পাড়ের মৌলভীরচর গ্রাম। নতুন একটি সকাল মানেই নতুন স্বপ্ন দেখার সময়। স্বপ্নে বিভোর স্কুল মাঠে সারি বেঁধে দাঁড়িয়ে থাকা এই সব শিশুরা। একসাথে গাইছে জাতীয় সঙ্গীত, পাঠ করছে শপথ বাক্য। তাদের চোখে ভাসে অদেখা আগামী, একটু বড় হওয়া আর এগিয়ে যাওয়ার স্বপ্ন। ক্লাসরুমে ঢুকতেই বদলে যায় পরিবেশ। কেউ চুপচাপ বসে আছে, কেউ আবার ফিসফিস করে কথা বলছে, আবার কোথাও হাসির রোল। এই ছোট ছোট শব্দ, এই হইচই, এই সবই তো একদিন হয়ে যায় স্মৃতি। অসময়ে মেহমান ঘরে ঢুকে বসে যান, বোঝালাম ঝামেলায় যতগুলো দিক আছে। তিনি হেসে বললেন, ঠিক আছে ঠিক আছে। অনেক কথার গুঞ্জন শুনি, অনেক গানের সুর, সবচেয়ে ভালো লাগে যে আমার মাগো ডাক সমধুর। কোন চিরতির ঘর ওই চর জাগছে, বনহাঁস ডিম তার শাউলাই ডাকছে। কি করতে চান ডাক্তার হয়ে? ডাক্তার হয়ে মানুষকে সুস্থ করতে চাই। তবে এই ছবিটা সব জায়গায় একরকম নয়। একই চরাঞ্চলের আরেক প্রান্তে স্কুল আছে, কিন্তু ছাত্রছাত্রী হাতে গোনা। শিক্ষকের কণ্ঠে ধরা পড়ে সেই বাস্তবতা। শিক্ষার এই পথটা সবার জন্য সমান সহজ নয়। প্রতি বৎসরে স্কুলটা দুইবার করে ভাঙতে হয়। যেমন সামনে বন্যা আসতেছে, এই বন্যায় আবার এই স্কুলটা ভাঙতে হবে। ভেঙে যখন আমি নেব, তখন এই বসত বাড়িগুলো আর পাবো না। হয়তো অন্য কোথাও যায় উঠাবো, 2-4-5টা বাড়ি পাবো, আবার হয়তো ভাঙতে হবে, আবার অন্য কোথাও যায় উঠাবো। দুপুরের রোদে মেঠো পথ ধরে হাঁটে কিছু শিশু, বই বুকে চেপে মেঠো পথে ধুলো উড়িয়ে। স্কুলে যাওয়ার এই পথটাই তাদের বড় হওয়ার পথ। আমি প্রতিদিন স্কুলে যাই, বাংলা ইংরেজি পড়তে ভালো লাগে। চুরিয়া দিগল সরকারি প্রাথমিক বিদ্যালয়। পাউরুটি দেয়, ডিম দেয়, কলা দেয়, দুধ দেয়। বিকেল নামতেই বদলে যায় সবকিছু। ক্লাসের চাপ নেই, নিয়ম নেই, শুধু সময় আর স্বাধীনতা। মাঠের এক কোণে বসে গল্প, হাসি, দৌড়াদৌড়ি আর হুড়োহুড়ি। কোনো নাম নেই, কোনো নিয়মও নেই, তবুও খেলা থামে না। দল বেঁধে ছোটাছুটি, হাসি আর চিৎকার। এই আনন্দের কোনো ভাষা লাগে না, শুধু অনুভব করলেই হয়। খেলার নাম রাজা। খেলতে হয় লাভ পেরে, তারপরে রাজা কনকে, রানী কনকে, বাদশাহ। শেষ হলে একজনে মরাতে লাগে। আমরা যে খেলা খেলছিলাম সেটার নাম রাজা। খেলাটা মজা। মেরি রুন্ডে খেলি, গানের বাজ খেলি, গানের গলি খেলি। আর একটু দূরে নদীর পাড়, খোলা আকাশে আরও একদল শিশু, যারা দৌড়ে বেড়ায় নিজেদের মতো করে। সুন্দর এই শৈশবের নেই কোনো কাজের বোঝা কিংবা হিসাব মেলানোর চিন্তা। আছে শুধু অফুরন্ত সময় আর প্রাণভরা নির্মল আনন্দ। প্রতিটি মানুষের ভেতরেই বেঁচে থাকে এমনই এক শৈশব, ধুলোমাখা পথ আর দুরন্ত সময়। তাজনুর ইসলাম, যমুনা নিউজ, গাইবান্ধা।